হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বুক থেকে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের কিছু ম্যাথ সলভ করব। এটাই হলো প্রথম ক্লাস। এখানে আমরা কিছু ম্যাথস নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে বাকি ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন হলো আজকের, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি, অর্থাৎ সঞ্জয় এবং সুরেশ দুই ব্যক্তির মোট ওজন হচ্ছে 120 কেজি। দ্বিতীয় কন্ডিশন দেওয়া আছে, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তার মানে কি, দেখো সঞ্জয় আর সুরেশের ওজনের যে ডিফারেন্স এটা কিন্তু 30 কেজি, তাই তো? তো সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? তো আমাকে এখানে সুরেশ আর সঞ্জয়ের অনুপাত বের করতে বলেছে। তো এখানে দেখো আমরা একটু ট্রিক অ্যাপ্লাই করব এখানে, যে দুজনের মোট ওজন 120 কেজি এবং দুজনের মধ্যে ওয়েটের ডিফারেন্স হচ্ছে 30 কেজি। তো এখানে সিম্পলি কি করতে হবে, 120 থেকে 30কে বিয়োগ করতে হবে, ইস টু তোমার 120 সাথে 30 যোগ করতে হবে, অর্থাৎ এই 120 সাথে 30 প্লাস মাইনাস করলেই কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমার এখানে কত আসছে, 90 ইস টু তারপরে আসছে হচ্ছে 150। তো 0 0 কেটে গেল, তারপরে 3 দিয়ে কাটে, 3 তিরিকে 9, 3 5 15। তাহলে আমার অনুপাত কত আসলো, 3:5। তাহলে আমার অ্যান্সারটা কার সাথে মিললো, অপশান সি এর সাথে। ঠিক আছে, এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। 330 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়। তাহলে বি কত টাকা পাবে? তো এটা হলো আমার কোশ্চেন। তো আমাকে এখানে যেটা করতে হবে, প্রথমে এ বি এর অনুপাত দেওয়া আছে আর বি সি এর অনুপাত দেওয়া আছে। তো এখানে আমরা ফার্স্টে এ ইস টু বি ইস টু সি বের করে নেব। ঠিক আছে, তো এ ইস টু বি কত দেওয়া আছে, 3:7। তারপরে এখানে একটা ইস টু দেবো আর কি। তারপরে দেওয়া আছে কি, বি ইস টু সি কত দেওয়া আছে, 6:5। এবার একটা দাগ দেবো, এখানেও একটা ইস টু দিয়ে নেব, সরি, এ ইস টু বি ইস টু সি বের করতে হচ্ছে। তো এ ইস টু বি আমার দেওয়া আছে 3:7, আর এখানে আমরা একটা ইস টু দিয়ে নেব। আর বি ইস টু সি কত দেওয়া আছে, 6:5। তো আমি এখানেও একটা ইস টু দিয়ে নেব, একটা দাগ দেব, তারপরে এখানেও একটা ইস টু, এখানেও একটা ইস টু। এবার দেখো এখানে দেখো এই ঘরে কিন্তু সংখ্যা নেই, এই ঘরেও সংখ্যা নেই, এই দুটো ঘরে সংখ্যা বসাতে হবে। তো এই দুটো ঘরে সংখ্যা আসবে একদম বাদিক অথবা ডান দিকে যে সংখ্যাটা আছে সেটাই, উপরে বা নিচে যে সংখ্যা আছে সেখান থেকে কিন্তু আসবে না। তো এই ঘরের একদম বাদিকে কি আছে, 7 আছে, তাহলে এখানে 7 আসবে। এবং এই ঘরটার ডান দিকে কি আছে, 6 আছে, তাহলে এখানে 6 আসবে। এবার কি করব, সংখ্যাগুলোকে গুণ করব এবং উপরে নিচে গুণ হবে। ঠিক আছে, এখানে দেখো 3 আর 6 আছে, তো 3 আর 6 গুণ করলে কত হয়, 18। এখানে 7 আর 6 আছে, গুণ করলে হয় 42। আর এখানে 7 আর 5 গুণ করলে হয় 35। এবার আমাকে কি বের করতে বলছে, বি বের করতে বলছে। তাহলে বি কি করে পাবো, দেখো এখানে এই অনুপাত থেকেই আর এই টাকা থেকেই আমরা কিন্তু বি কত টাকা পাবে সেটা পেয়ে যাব। তো বি এর ক্ষেত্রে কি আছে, অনুপাতে 42 আছে, বাই 18 যোগ 42 যোগ 35 ইন্টু 33,630। তো 42 বাই 18, তোমার 42 আর 35 যোগ করলে কত হয়, প্রথমে 42 আর 35 যোগ করে নিই, 5 আর 2 7, 4 3 7। এবার এর সাথে আমি যোগ করব 18, 8 7 15, 5 হাতে থাকলো 1, 7 আর 1 8 আর 1 9, তাহলে কত আসছে 95 ইন্টু 33,630। তো দেখো এখানে লাস্টে 0 আছে এবং 5 আছে, তো দুটো সংখ্যাই 5 দিয়ে ভাগ যায়। তো 5 দিয়ে আমি 33,630কে ভাগ করে নেব, কত আসে, 5 6 30, বিয়োগ করলাম 3, 6 আসলো, 5 সাথে 35, বিয়োগ করব 1, এখানে 3 আসলো, 5 দুগুণে 10, বিয়োগ করলাম 3 আসলো, 0 আসলো, তাহলে আসলো 5 6 30। তাহলে আমার এখানে কেটে গেল, তাহলে আমার আসলো 6726। তো 5 দিয়ে ভাগ করে আসলো 6726,
আর নিচে আসলো কত 19। এবার 19 দিয়ে 6726কে ভাগ করব, 6726কে ভাগ করব। 19 তিনে 57, বিয়োগ করলাম 10, 2 আসলো এখান থেকে, 19 পাঁচে 95, 7 কেটে গেল, আর এখানে 6 আসলো, তাই তো। তো 19 চারে 76, তাহলে আমার 19 দিয়ে ভাগ করে কত আসলো, এটাকে 354। এবার 354 সাথে আমাকে গুণ করতে হবে 42। তো 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 10 শূন্য হাতে থাকলে 1, 3 দুগুণে 6 রেখে 7, ইন্টু 4 দিয়ে এবার গুণ করব। 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 5 20, আর 1 21, 21 1 হাতে থাকলো 2, 4 3 12, 2 14, তাহলে কত আসছে 8 6 8 4 1, তাহলে আসলো আমার 14,868। তাহলে আমার অপশান এ এর সাথে মিলে গেল, তাহলে অপশান এটা হলো অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 240 হলে সংখ্যা তিনটি কী কী? এখানে দেখো প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5 আছে এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6 আছে। তো আমি এখান থেকে ডাইরেক্টলি 4:5:6 লিখতে পারি, কারণ দ্বিতীয় সংখ্যাটা প্রথম ও দ্বিতীয়র যে অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয়র যে অনুপাতের মধ্যে কিন্তু সমান আছে, অর্থাৎ 5 আছে। তো প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত তাহলে 4:5:6 আসবে। এবার কি বলেছে, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 240। তার মানে আমি যদি x ধরি, এখানে অ্যাকচুয়ালি 240 হবে না, আমার একটু ভুল হয়ে গেছে, এটা 2400 হবে, ঠিক আছে। তো x ধরলে কি হয়, 4x আর 6x আছে, তাহলে 4x ইন্টু 6x ইকুয়াল টু 2400, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 2400/24 আসে, কারণ 4 6 গুণ করলাম 24, এটা ভাগ হয়ে গেল, 24 দিয়ে করলাম 100 আসলো, তাহলে x আসলো √100, কারণ স্কোয়ার ডান দিকে চলে গেলে রুট হয়ে যায়, আর √100 মানে হচ্ছে 10। এবার এই 10 এই ক্ষেত্রে আমরা বসিয়ে দেবো x এর মানটা, তাহলে 4 × 10, 5 × 10, 6 × 10, তাহলে কত আসছে 40 50 60। তাহলে কোন অপশানের সঙ্গে মিললো, এইটার সাথে, অপশান বি এর সাথে। তাহলে বি হলো এই প্রশ্নের অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 2430 টাকা XYZ এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা ও 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। তার মানে XYZ যে পরিমাণ টাকা পাচ্ছে সেখান থেকে কিন্তু তোমার হচ্ছে 5, 10 এবং 15 টাকা যদি কমানো হয়, তার মানে x এর ক্ষেত্রে এখানে কিন্তু এই 5 কিন্তু x এর ক্ষেত্রে, আর 10 কিন্তু y এর ক্ষেত্রে, আর z এর ক্ষেত্রে হচ্ছে 15 টাকা। মানে x এর ক্ষেত্রে 5 টাকা কমানো হচ্ছে, y এর ক্ষেত্রে 10 টাকা কমানো হচ্ছে এবং z এর ক্ষেত্রে 15 টাকা কমানো হচ্ছে। তাহলে যে টাকাটা থাকবে সেই টাকার অনুপাত দাঁড়ায় হচ্ছে 3:4:5, ঠিক আছে। তো আমি সিম্পলি কি করব, প্রথমে 2430 থেকে এই 5, 10 আর 15 এই তিনটে সংখ্যাকে বিয়োগ করে দেব। এখানে কত আসে, 30 আসে, তাই তো। তাহলে 2430 - 30 ইকুয়াল টু 2400। তো এই 2400 টাকাটাই কিন্তু 3:4:5 অনুপাতে ডিস্ট্রিবিউট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে কার বের করতে বলেছে, এখানে এক্স এর বের করতে বলেছে, তাই তো। তো এক্স এর যখন বের করব, তো এক্স এর ক্ষেত্রে কত, 3 আসবে, 3/3 + 4 + 5 ইন্টু তোমার এখানে কত আসছে 2400, কারণ 2400 টাকার মধ্যে ভাগ হচ্ছে, তাহলে 2400 আসলো। এবার দেখো আমি 5, 10, 15 বাদ দিয়েছিলাম, তো এই সংখ্যাটা যখন আমি ডাইরেক্টলি অ্যান্সার বের করছি তখন কিন্তু আমাকে এখানে 5 যোগ করতে হবে, কারণ এক্স এর ক্ষেত্রে যদি 5 টাকা কমানো হয়। তাহলে কত আসছে, 3/4 3 7 5 12 ইন্টু 2400 প্লাস 5, তো 12 দিয়ে কাটলাম, 12 দুগুণে 24, 200 আসছে। তাহলে এখানে আসছে 300 দুগুণে 600 যোগ 5 মানে 605। তো অপশন বি হচ্ছে অ্যান্সার। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। পি ও কিউ এর মধ্যে কিছু অর্থ 3/1/2 = 5/1/2 অনুপাতে এমনভাবে ভাগ করা হলো, যদি পি ও কিউ এর থেকে 180 টাকা কম পায় তবে কিউ কত টাকা পেল।
তো আমাকে এখানে না সবার ফার্স্টে পি ইস টু কিউটাকে ঠিক করতে হবে। এখানে তোমার হচ্ছে ভগ্নাংশটা কি মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে আনবো। তো এখানে 3 পূর্ণ 1/2 আছে, মানে 3 দুগুণে 6 আর 1 7, 7/2 ইস টু 5 দুগুণে 10 আর 1 11, 11/2। তো এখানে 2 2 কেটে গেল, তাহলে অনুপাত কত আসলো 7:11। তাহলে এটা পি আর কিউ এর অনুপাত চলে আসলো। এবার যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায়, আচ্ছা দেখো পি আর কিউ এর অর্থটা হচ্ছে পি আর কিউ যে মধ্যে যে টাকার পার্থক্য সেটা কিন্তু 180 টাকা। তাহলে এখানে আমরা একটু ট্রিকি প্রসেস অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি, দেখো 11 - 7 হবে, হ্যাঁ 11 - 7 আসবে। এবার উপরে কি সংখ্যাটা আসবে, এটা হচ্ছে কিন্তু যেহেতু দুজনের টাকার মধ্যে পার্থক্য, তার জন্য এই ক্ষেত্রে দাগ দিয়ে আমাদের নিচে কিন্তু বিয়োগ হবে। যদি সমষ্টি বলতো তাহলে এখানে কিন্তু যোগ হয়ে যেত, ঠিক আছে। এবার উপরে কত আসবে, এবার উপরে দেখো যে তোমার হচ্ছে যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায়, কে কম পাচ্ছে, পি, কার থেকে, কিউ এর থেকে। তাহলে কিউ যত টাকা পাচ্ছে তার থেকে 180 বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে আমি এখানে কিউ হিসাবে করব, মানে 11 আসবে, ঠিক আছে, ইন্টু কত টাকার মধ্যে 180 টাকায়, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে 11/4 ইন্টু 180। তাহলে 4 দিয়ে 180কে ভাগ করব, 4 4 16, বিয়োগ করলাম 4 5 20। তাহলে ডাইরেক্ট কত আসলো 45। এবার 45 আর 11 গুণ করব, 495 হয়। তাহলে আমার আসলো 495 টাকা। তো অপশান বি হলো অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা নেক্সট ম্যাথে চলে আসি। কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর 4 গুণ টাকা পায়, এবং তাদের অংশে অনুপাত কত। আচ্ছা এখানে একটা ফর্মুলা বা একটা ট্রিক বলতে পারো, সেটা তোমাকে মনে রাখতে হবে। প্রথম কথা, এ যদি বি এর এক্স গুণ পায় আর বি যদি সি এর ওয়াই গুণ পায়, তাহলে এক্ষেত্রে এ ইস টু বি ইস টু সি কি আসবে, এই এক্স আর ওয়াই এর গুণ, মানে এক্স ওয়াই, যেটা এ পাবে, ইস টু তারপর আসবে ওয়াই ইস টু 1, ঠিক আছে। এটা একটা ফর্মুলা টাইপ, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি যদি এখানে ডাইরেক্ট এ ইস টু বি ইস টু সি বার করি, তো আমার এখানে এক্স এর ভ্যালু কত আছে, দ্বিগুণ মানে 2, এটাই কিন্তু এক্স, ঠিক আছে, কারণ এক্স গুণ, আর এখানে 4 গুণ বি সি এর 4 গুণ, তাহলে এখানে 4 আছে, মানে ওয়াই ইকুয়াল টু 4। তো এবার এই দুটো ভ্যালু আমি এখানে পুট করে দেবো। তাহলে প্রথমে কত আসবে, 2 × 4 = 4 = 1, তার মানে কত আসছে 8 = 4 = 1, ঠিক আছে। তো এটা হলো অপশন সি। তো দেখো এই যে জিনিসটা দেখালাম, এই জিনিসটাকে যদি মাথায় রাখো, অঙ্কটাকে ক্যালকুলেটও করতে হতে পারে, তোমাদের ক্যালকুলেটও করতে হবে না। 2 আর 4, প্রথমে এর ক্ষেত্রে আসবে 8, তারপরে 4, তারপরে 1, তাহলে 8:4:1। তো অপশন সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা এই অঙ্কটা আমি আগের অঙ্কটাকে আরও ভালো করে বোঝানোর জন্য এই অঙ্কটাকে আমি বাইরে থেকে দিয়েছি। তো এই অঙ্কটা আর আগের অঙ্কর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। তো আগে 3 জন ছিল, এখানে 4 জনের মধ্যে বলেছে, অর্থাৎ এ যদি বি এর এক্স গুণ পায়, বি যদি সি এর ওয়াই গুণ পায়, সি যদি ডি এর জেড গুণ পায়, এবং তাহলে দেখো এখানে এ বি সি ডি 4 জন পাচ্ছি। তো 4 জনের অনুপাত কি আসবে, ঠিক আছে। তাহলে আগের যে প্রসেসটা করেছি এটাই কিন্তু করব, কিন্তু এখানে একটু অন্যরকম হবে। কি হবে, আগে যেমন এক্স আর ওয়াই ছিল শুধু, তার জন্য এক্স ওয়াই গুণ হয়েছে, এখানে 3টে সংখ্যা আসছে, দেখো এক্স ওয়াই জেড। তাহলে প্রথমটা আসবে এক্স ওয়াই জেড ইস টু, বি এর ক্ষেত্রে কি হবে, এই দুটোর মাল্টিপ্লাই, মানে ওয়াই জেড ইস টু, লাস্টে জেড আসবে ইস টু 1 আসবে। এবার দেখো এ বি এর 3 গুণ পাচ্ছে, তার মানে এক্স এর ভ্যালু 3, বি সি এর 2 গুণ পাচ্ছে, মানে ওয়াই এর ভ্যালু 2, আর সি ডি এর 4 গুণ পাচ্ছে, মানে জেড এর ভ্যালু 4। তাহলে এবার পুট করে দাও, 3 × ওয়াই ভ্যালু 2 × 4 = 2 × 4 = 4 = 1। তাহলে এখানে কত আসলো, 3 × 2 = 6, 4 × 24 = 8 = 4 = 1। তাহলে আমার অপশানটা আসলো কোনটা, বি। এখানে দেওয়া আছে 24 = 8 = 6 = 1, ঠিক আছে। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই।
এক ব্যক্তি ৮৬০০ টাকা ৫ পুত্র ৪ কন্যা ও ২ ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্র ৪ গুণ টাকা পায় এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রে ৫ গুণ টাকা পায়। আচ্ছা, এখানে আমরা না যে পুত্র আছে এই পুত্রটাকে পি ধরে নিই, কন্যা আছে কন্যার ক্ষেত্রে আমরা কে ধরে নিই, আর ভ্রাতুষ্পুত্রের ক্ষেত্রে আমরা বি ধরে নিই। তাহলে যদি আমি এটা ধরি তো কি বলেছে যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের ৪ গুণ পায়। তাহলে প্রতি কন্যা মানে একজন কন্যা হচ্ছে, তাহলে প্রতি ভ্রাতুষ্পুত্রের ৪ গুণ, তার মানে 4b হবে, তাই তো। আর প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের ৫ গুণ পায়, তাহলে পি পুত্র ছিল তাহলে ৫ গুণ পেল ভ্রাতুষ্পুত্রের। তো এক্ষেত্রে কিন্তু আমরা আগের সূত্রটা ব্যবহার করতে পারবো না, কারণ এখানে রিলেশনটা কিন্তু পুত্র আর কন্যার যে রিলেশনটা কিন্তু ভ্রাতুষ্পুত্রের সাথে, অর্থাৎ পুত্রের সাথে কন্যা, কন্যার সাথে ভ্রাতুষ্পুত্র, এরকম কিন্তু ব্যাপার নেই। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, k/4 ইকুয়াল টু b/1, আর এখানে আসছে b/1 এই রিলেশনটা থেকে, এটা এখানে লিখছি, এখান থেকে আসছে p/5 ইকুয়াল টু b/1। তাহলে এই দুটো থেকে আমি কি পাচ্ছি, দেখো পুত্র p/5, কন্যা ৪ আর b/1 1, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এবার এটা প্রতি পুত্র প্রতি কন্যা এবং প্রতি ভ্রাতুষ্পুত্রের অনুপাত বেরোলো, কিন্তু আমার তো এখানে ৫ জন পুত্র ৪ জন কন্যা আর ২ জন ভ্রাতুষ্পুত্রের মধ্যে ভাগ করছে না। তো আমি কি করব, ৫ জন পুত্র যেহেতু বলেছে তাহলে 5p করব, তার মানে ৫ নিচে গুণ হয়ে যাবে, তো ৫ আর ৫ গুণ হলে ২৫ হয়ে গেল। এবার কন্যা কতজন, ৪ জন কন্যা, তাহলে 4k/4 নিচে গুণ হবে ১৬ ইকুয়াল টু, এবার ২ ভ্রাতুষ্পুত্র মানে 2b ইকুয়াল টু ১ × ২ গুণ করলে ২ আসলো। এইবার এই যে অনুপাতটা আসলো ২৫:১৬:২, এই অনুপাতেই কিন্তু ৮৬০০ টাকা ভাগ করা হয়েছে। তো এই সিস্টেমটাকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এবার আমাকে কি বলছে, প্রতি কন্যা কত টাকা পাচ্ছে। তো এখানে আমরা অ্যাকচুয়ালি 4k এর ভ্যালু পাবো, মানে ৪ জন কন্যা কত টাকা পাচ্ছে। তো 16/25 প্লাস 16 প্লাস 2 ইন্টু ৮৬০০ টাকা। তাহলে 16/25 আর 16 যোগ করব, কত আসে, 25 আর 16 যোগ করলে ৫ ৬ ১১ ১, হাতে থাকলো ১, ২ আর ১ ৩ আর ১ ৪, ৪১ আসে। ৪১ আর ২ যোগ করলে ৪৩ হয়, ৪৩ ইন্টু ৮৬০০, তাহলে ৪৩ দুগুণে ৮৬, ২০০ আসছে, তাহলে আসছে। আচ্ছা, এবার দেখো এখানে আসছে আমার কত, তোমার ১৬ দুগুণে ৩২, মানে ৩২০০। এটা পাচ্ছে কিন্তু ৪ জন কন্যা, তাহলে একজন কন্যা কত পাবে, ৩২০০/৪, তাই তো। ৪ দিয়ে কাটলাম ৮০০ আসছে, তাহলে অপশন সি হলো অ্যান্সার, ঠিক আছে। তো এই লাইনটা না আমি যে পরে করলাম, এত ক্যালকুলেশন করার দরকার নেই। এই যে এইখানে যে লাইনটা করলাম, এইখানেই কিন্তু তোমরা ডিরেক্টলি তোমার হচ্ছে ভ্যালুটা নিতে পারো, মানে এই যে 4টা যে আছে, এই ৪ এইখানে ডাইরেক্ট যদি ভাগ করে দিই, তাহলে আমার ডাইরেক্ট এখানেই ক্যালকুলেশন করে ৪ নিয়ে নিলাম, ৪ দিয়ে তোমার ১৬কে কাটলো, সরি ৪ ৪ ১৬ আসে, ৪ দুগুণে ৮, ৮০০। তো এখান থেকেই কিন্তু তোমরা অ্যান্সারটা বের করতে পারো, ঠিক আছে। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। কিছু অর্থ PQR এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। QR এর থেকে ২০০ টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। মোট অর্থ কত। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে না আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। তো ট্রিকটা কি, প্রথমে আমি P/Q/R লিখে নিই, P/Q/R। তো অনুপাতটা কি ছিল, 6:19:7। এবার কি করা হয়েছে, যে এই অনুপাতে কিন্তু টাকা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এবার কিউ কি করলো, আর এর থেকে ২০০ টাকা নিয়ে নিল। তো আর এর ক্ষেত্রে ২০০ টাকা মাইনাস হচ্ছে, আর কিউ এর ক্ষেত্রে ২০০ টাকা প্লাস আসছে। তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে কত, 3:10:3। এবার এই ক্ষেত্রে কি করব,
এই ক্ষেত্রে অঙ্কটাকে সলভ করার জন্য আমাকে যে কোনো একটা অনুপাত নিতে হবে, অর্থাৎ আমি এই যে জায়গাটা যে আছে পি এরটাকে আমরা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে শুধু কিউ আর আর এরটাকে নিয়ে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তো কিভাবে দেখো, এখানে আমার যে প্রথম ভ্যালুটা আসবে না, সেই ভ্যালুটা কি, যদি আমি এখানে এক্স ধরি, অর্থাৎ সাধারণ উৎপাদক যদি আমি এই ক্ষেত্রে এক্স ধরে নিই, তাহলে এক্সের যে মানটা, সেই মানটা আমার এইভাবে ক্যালকুলেট করে আসবে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি এক্স ধরবো না, সেই এক্স বা সাধারণ উৎপাদকের মানটা কীভাবে বের করা যায় সেটাই দেখব। সেটার জন্য কি করব, প্রথমে এই 19 আর 3 আর 10 আর 7-এর মধ্যে ক্রস মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, তো দেখো 7 10 70 হয়, 19 3 57 হয়। তো সবসময় বড় থেকে ছোটোটা মাইনাস করতে হবে। তাহলে 7 10 70 মাইনাস 19 3 57। ঠিক আছে, এবার কি করব, এই প্লাস 200 আর মাইনাস 200-র মধ্যে ক্রস মাল্টিপ্লাই হবে। তাহলে কি আসবে, 200 × 3, আর এখানে যেহেতু মাইনাস আছে বিয়োগ হচ্ছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 200 × 10, তাহলে কত আসছে, 200 × 3 মানে হচ্ছে 600 প্লাস 2000 বাই 50 থেকে 37 বিয়োগ দেব, তাহলে আসে 3, হাতে থাকলো 1, 13 আসছে, তাই তো। তাহলে উপরে আসছে কত, 2600 বাই 13, 13 দুগুণে 26, 200 আসছে। তাহলে 200টা হচ্ছে কি, যে এখানে যদি আমি এক্স ধরতাম, এক্স ধরে যদি ক্যালকুলেট করতাম, তাহলে এক্সের যে ভ্যালুটা আসতো সেটা হচ্ছে এইটাই 200। ঠিক আছে, এবার আমাকে কি বলছে, মোট অর্থ। মোট অর্থ মানে কি, এই তিনটা অনুপাতের যোগফল, তার মানে 6 + 19 + 7। এবার এর সাথে কী হবে, 200 গুণ হয়ে যাবে, কারণ ওটা এক্স ছিল। তো এবার কত আসে, 19 6 25, 5 30 2 32 × 200, তাহলে আসছে 6400। তাহলে অপশান এ হলো অ্যান্সার। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, আগের ম্যাথটা যেভাবে সলভ করলাম ঠিক এইভাবেই এই ম্যাথটাকেও সলভ করব। ঠিক আছে, অর্থাৎ যে ট্রিকটা শিখলাম সেই ট্রিকটা কিন্তু এখানেও অ্যাপ্লাই করব। কি বলেছে, এ ও বি এর অর্থের অনুপাত 2:1, এ বিকে 2 টাকা দিয়ে দিলে অর্থের অনুপাত দ্বারা 1:1। অর্থাৎ যে ক্ষেত্রে এরকম দুটো অনুপাত আসবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগের প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 8-এ যেটা সলভ করেছিলাম যে প্রসেসে, সেই প্রসেসটা এখানেও অ্যাপ্লাই করতে পারি। তো কিভাবে, দেখো a:b লিখে নেব। তো a:b কত দেওয়া আছে, 2:1, এবং এ কি করলো, বিকে 2 টাকা দিয়ে দিল, এ বিকে 2 টাকা দিয়ে দিল, তাহলে বি এর কাছে 2 টাকা গেল, আর এ যখন 2 টাকা দিল তাহলে এর ক্ষেত্রে মাইনাস হবে, এবং তাদের অর্থের অনুপাত দ্বারায় যদি এটা করা হয় তাহলে অর্থ অনুপাত দ্বারায় 1:1। ঠিক আছে, তো এবার এই ক্ষেত্রে কি করতে হবে, যে আমি ডাইরেক্ট সবার আগে ওই এক্স, যদি আমি এখানে এক্স ধরতাম, 2x আর এক্স আসতো, তারপরে 2x -2 x + 2 = 1:1 হতো, সেই হিসাবে এক্স বার করতাম। তো আমি এটা এখানে ডাইরেক্ট ক্যালকুলেট করব। তার জন্য কি, ইকুয়াল টু একটা দাগ, প্রথমে ক্রস মাল্টিপ্লাই। তো দেখো এখানে 2 বড়, 1-এর থেকে 2 × 1 2 আসছে, আর এখানে 1 আর 1 মাল্টিপ্লাই করলে 1 আসছে, তাহলে এটা বিয়োগ হবে। এবার দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তো এই 2-এর সাথে 1 গুণ হবে, তাহলে 2 আসলো। এবার এখানে মাইনাস আছে, যেহেতু মাইনাস হয়ে যায় তো সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং 2 × 2, তাহলে অ্যাকচুয়ালি আসছে কত, 4/1 = 4। তো আমি এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম এখানে। এবার আমার কি বের করতে বলেছে, যে তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত, অর্থাৎ 2:1 যে অনুপাতটা আছে সেখানে এ এর কত টাকা আছে, বি এর কত টাকা আছে সেটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে কি 4 দিয়ে গুণ করে দেবো দুটোর সাথে, তাহলে কত আসছে, 4 দুগুণে 8, 4। তাহলে অপশান সি হলো অ্যান্সার। তো এই টেকনিকটার আরেকটা ম্যাথ সলভ করব। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5, 18 বছর আগে ওই অনুপাত ছিল 11:16। তো দেখো এখানে দুটো অনুপাত দেওয়া আছে এবং 18 বছর আগে। ঠিক আছে, কি বলেছে, 18 বছর আগে। তো আগে সাজিয়ে নিই। তো এ ও বি এর অনুপাত হচ্ছে 4:5, যখন 18 বছর আগে বলেছে তাহলে -18 হবে। ঠিক আছে, এবার ওই অনুপাত ছিল 11:16, 11:16। ঠিক আছে, এবার একটা জিনিস মনে রাখবে এই ট্রিকের ক্ষেত্রে, যখন সাইনটা একই থাকবে আগে, মানে কি দুজনের ক্ষেত্রেই কিন্তু মাইনাস আসছে। ঠিক আছে, তো আমি কি করব, এই মাইনাসটাকে অ্যাভয়েড করে যাব।
দরকার নেই, মাইনাসটাকে আমি অ্যাভয়েড করে যাব। ঠিক আছে, এবার অ্যাভয়েড কেন করলাম, কারণ হচ্ছে যেহেতু সাইন দুই ক্ষেত্রেই সেম আছে, যদি আলাদা হতো তাহলে কিন্তু রাখতে হতো। তো ব্যাপারটা ঘুরে ফিরে একই আসবে, এবং আমার এখানে যে ভ্যালুটা নেব বের করব, সেই ভ্যালুটা যেন কখনো মাইনাসে না আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথমে ক্রস মাল্টিপ্লাই হবে, 4-এর সাথে 16 আর 11-এর সাথে 5, তো 4 16 64 হয়, তো 64, 5 11 55, 64 থেকে 55 বিয়োগ করে দেবো। এবার 18-র সাথে 16 আর এইদিকে 18-র সাথে 11, তো এখানে একটা জিনিস করতে পারি, 18টা কমন রাখবো, কারণ 18 দুই ক্ষেত্রেই আছে। এবার এই দুটোর মধ্যে বড় কোনটা, 16 বড়, তাহলে 18 ইন্টু ব্র্যাকেট দিয়ে 16 মাইনাস 11 লিখব। ঠিক আছে, তাহলে এতে অঙ্কটা আরেকটু সুবিধা হয়ে গেল। তো উপরে কত আসছে, 18 ইন্টু 5 বাই 64 থেকে যদি 55 বাদ দিই তাহলে আসে 9, তো 9 দুগুণে 18, তাহলে আসলো কত, 5 দুগুণে 10। এবার আমার কি চাইছে, বর্তমান বয়সের সমষ্টি। বর্তমান বয়সের সমষ্টি মানে এই অনুপাত থেকে আসবে, তার মানে 4 + 5 আর এক্সের ভ্যালু যেটা আসছিলো ইন্টু 10, তাহলে 90 আসছে। তাহলে আমার অ্যান্সার কত আসবে, অপশান এ। ঠিক আছে, এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রী অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তবে অনুপাত দাঁড়ায় 5:6। তো এখানেও দুটো অনুপাত দেওয়া আছে, তাই না? তো এই ক্ষেত্রেও আমরা আগের ট্রিকটা কিন্তু ব্যবহার করতে পারবো। তো আমি প্রথমে 4:6 লিখে নেব। এবার এটা কি ছাত্র আর এটা হচ্ছে ছাত্রী। ঠিক আছে, তো এবার কি বলেছে যে 200 জন যদি বাড়ে, কিসের সংখ্যা, ছাত্র সংখ্যা, তাহলে ছাত্রর ক্ষেত্রে 200 বাড়বে। ঠিক আছে, তাহলে অনুপাত দাঁড়ায় হচ্ছে 5:6। তো একদম সেম প্রসেস করব, ক্রস মাল্টিপ্লাই করব সবার প্রথমে। তো এখানে কত আছে, বড় 5 6 30, এটা বড় হচ্ছে, মাইনাস 4 6 24। ঠিক আছে, এবার দেখো এখানে তো অ্যাকচুয়ালি ক্রস মাল্টিপ্লাই হয় এই ক্ষেত্রে, মানে 200-র সাথে 6 গুণ হবে। তো এখানে তো কোনো সংখ্যা নেই, তো সংখ্যা নেই যার জন্যই শুধু আমি এটাই নেব, বা তুমি এখানে শূন্য নিতেও পারো। তো শূন্য নিলে, কারণ এখানে কিন্তু যেহেতু আমাকে বাড়া বা কমা কিছু বলেই নেই ছাত্রের ক্ষেত্রে, তো আমি এখানে শূন্য নিতে পারি। তো 0 আর 5 গুণ করলে 0 হয়ে যাচ্ছে, এবং 200 × 6 লিখছি, আর মাইনাস 0 × 5 0। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আসছে কত, 200 × 6 বাই 30 মানে 24 মানে 6 6 6 কেটে গেল, আসলো 200। এবার কি বলেছে, বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা কত, ছাত্রী সংখ্যাটা কি করে পাবো, এই দেখো 4:6, এই ক্ষেত্রে পাবো যে 6 যে আছে, তাহলে 6-এর সঙ্গে 200 গুণ করে দিলে আমি পেয়ে যাচ্ছি ছাত্রী সংখ্যা মানে 1200। তো অ্যান্সারটা হলো অপশান এ। তো যে ট্রিকটা আমরা শিখলাম না, সেটাকে আমরা ডাইরেক্ট এইভাবে ক্যালকুলেট না করেও মাইন্ডে ক্যালকুলেট করতে পারি। কারণ দেখো এখানে 4:6 আছে, এখানে 5:6 আছে, যেহেতু ক্রস হচ্ছে তো 4-এর সাথে 6-এর গুণ, আর এই 5-এর সাথে এই 6-এর গুণ, তো 5 6 30 মাইনাস 24, তাহলে 6 আসছে নিচে বাই। এবার দেখো 4:6 ছাত্র সংখ্যা বাড়ছে, ছাত্র সংখ্যা কত, 200, তাহলে 200টা আগে লিখবো। আর এদিকে আসবে হচ্ছে তোমার ক্রস যেহেতু হচ্ছে, তাহলে এখানকার 6টা আসবে, তাহলে 6 6 6 কেটে গেল, 200 চলে আসলো। এবার 4:6 মানে 6, আর এই 200 গুণ করলাম 1200, তাহলে আমার অ্যান্সার আসলো 1200। তো এইভাবে ক্যালকুলেট না করেও কিন্তু এগুলো ম্যাথ সলভ করা যায়। এবার আমরা নেক্সট ম্যাথে চলে আসি। আচ্ছা, তিনটি সংখ্যার অনুপাত 5:7:9, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। তার মানে এখানে বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। তাহলে প্রথম সংখ্যা কত, 5 প্লাস তৃতীয় সংখ্যা 9, এর থেকে যদি দ্বিতীয় সংখ্যা মানে 7কে বিয়োগ করি তাহলে ইকুয়াল টু 49 আসে, তাই তো? তাহলে এটা অ্যাকচুয়ালি কত আসছে, 9 5 14, 14 থেকে 7 বাদ দিলাম, 7 আসলো, 7 ইকুয়াল টু 49, তার মানে 1 ইকুয়াল টু কত, 49/7। এবার আমাকে কী বের করতে বলেছে, তিনটি সংখ্যার যোগফল, তার মানে 5 প্লাস 7 প্লাস 9 ইকুয়াল টু কত আসছে, 7 5 12 আর 9 21 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 49/7 হলে 49/7, 21 ইকুয়াল টু কত হবে, 21 গুণ করে দেবো, 7 3 21, তো 3 নং 7 7, হাতে থাকলো 2, 3 4 12, 2 14, তাহলে 147। তো অপশান এ হলো অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। আচ্ছা, নেক্সট
তোমার প্রশ্নটা হচ্ছে তিনটি ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? ঠিক আছে। আচ্ছা, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত, তাহলে 8 বছর করে কি তিনজনের যে বয়স, 3 বছরের তিনজনের 8 বছর বিয়োগ করে দিলে 171 থেকে, তাহলে 8 বছর আগে তিনজনের বয়সের সমষ্টি কত ছিল সেটা পেয়ে যাব। অর্থাৎ 171 থেকে 3 ব্যক্তির বলেছে, তাহলে 3 × 8 হবে। তাহলে এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে এটা কি পেয়ে যাচ্ছি, 8 বছর আগে তিনজনের বয়সের সমষ্টি। তাহলে অ্যাকচুয়ালি আসছে কত, 171 - 24। তো 171 থেকে 24 যদি বিয়োগ করি, 11 থেকে 4 বাদ দিলাম 7, হাতে থাকলো 1, 7 থেকে 3 বাদ দিলাম 4, কত আসছে 147। ঠিক আছে। এবার দেখো কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত। তো এখানে কনিষ্ঠ ব্যক্তি বলতে কি এটা বোঝাচ্ছে 6, কারণ 8 7 তো সবই বড়, আর কনিষ্ঠ মানে ছোট। তাহলে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স দাঁড়াচ্ছে 6/8 + 7 + 6 × 147। এবার দেখো এটা তো 8 বছর আগের বয়স না, তো এর সঙ্গে যদি আমি 8 যোগ করে দিই তাহলে বর্তমান বয়স পেয়ে যাব। তো অ্যাকচুয়ালি আসছে কত, 6/8 7 15, 15 আর 6 21 × 147 + 8। তো 7 21 দিয়ে কাটলাম, 21 7 147 হয়, 6 7 42 আর 8 হচ্ছে 50। তাহলে আমার অ্যান্সার আসলো কত, সি, অর্থাৎ 50 বছর। এবার নেক্সট ম্যাথে চলে আসি। কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। অর্থাৎ এ যদি 1 টাকা পায় তাহলে বি 25 পয়সা পাবে এবং সি 20 পয়সা পাবে। বি এর অর্থ যদি 50 টাকা, বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত, মানে মোট কত টাকা এবিসি এর মধ্যে ভাগ করা হয়েছে সেটাই চাইছে। তো এ যদি এখান থেকে কি সবার ফার্স্ট আমাকে অনুপাত বের করতে হবে। ঠিক আছে, এ বি সি এর মধ্যে অনুপাত। এ যদি 1 টাকা পায়, 1 টাকা মানে দেখো যেহেতু অনুপাত করছি তো এককটা সবসময় সমান রাখতে হবে। তো এখানে পয়সা, এখানে টাকা আছে, তো আমি টাকাকে পয়সাতে নিয়ে চলে যাব। তাহলে এ যদি 1 টাকা পায় মানে 100 পয়সা পায়, = তাহলে বি কত পাবে, 25 পয়সা, আর সি পাবে হচ্ছে 20 পয়সা। তো দেখো এখানে কাটাকাটি যায় 5 দিয়ে, 5 20 100, 5 5 25, 4 5 20, তাহলে 20 = 5:4 আসলো। এবার কি বলছে, বি এর অর্থ যদি 50 টাকা হয়, বি এর অর্থ মানে আমি দেখো এটা কিন্তু টাকা পাওয়ার অনুপাতটা পেলাম, তাই তো। তাহলে বি এর ক্ষেত্রে কি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এখানে যদি সাধারণ উৎপাদক x ধরি তাহলে 5x = 50 আছে, তাই তো। তার মানে x = 50/5, 5 দিয়ে কাটলাম, 5 × 10 = 50, 10 আসছে x এর ভ্যালু। এবার কি বলছে, মোট অর্থ কত। মোট অর্থ তাহলে কি এটা যোগ করলে চলে আসবে, মানে 20 + 5 + 4 × 10। তাহলে এখানে কত আসছে, 20 25 4 29, 29 × 10, তাহলে আসলো হচ্ছে 290। তাহলে অপশান ডি হলো অ্যান্সার। আচ্ছা, এখানে যে সমস্ত ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করছি, এখানে যদি তোমাদের কোনো ট্রিক্স নিয়ে কোনো রকম সমস্যা হয় তবে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও, এবং সেই প্রবলেমটা অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে তোমাকে শর্ট আউট করে দেব। ঠিক আছে। এবার আমরা নেক্সট ম্যাথে চলে আসি। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশালে দুধ ও জলের অনুপাত কত হবে। ঠিক আছে। তো কি বলেছে, 20 লিটার জলে দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:3। তো 20 লিটার থেকে আমাকে কি করতে হবে, 20 লিটার মিশ্রণ আছে, 20 লিটার মিশ্রণ থেকে 4 লিটার মিশ্রণ তুলে নিচ্ছি। তাহলে এই মিশ্রণটার মধ্যে দুধের অনুপাত কত হবে, 5/8 আসবে না, মানে দুধের অ্যামাউন্ট মানে 5, তোমার হচ্ছে 5/5 + 3 মানে 5/8। তুলে নিয়ে সমপরিমাণ দুধ যোগ করলাম, তার মানে এর সাথে দুধ যোগ করে দিলাম, = এবার দেখো 20 - 4, আর তার মধ্যে তোমার হচ্ছে জলের অনুপাত ছিল কত, মানে এক্ষেত্রে অনুপাত থেকে জলের পরিমাণ ছিল × 3/8। তো এইটা যদি আমরা বের করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তার মানে আসছে অ্যাকচুয়ালি 16 × 5/8 + 4 = 16 × 3/8। তো 8 × 2 = 16, 8 × 2 = 16।
তাহলে এখানে কত আসছে 5 দুগুণে 10 প্লাস 14 ইস্টু 3 দুগুণে 6। তো 2 দিয়ে কাটে 7 দুগুণে 14 3 দুগুণে 6, তাহলে অনুপাতটা আসলো কত 7:3। তো অপশান এ হলো অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রের মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ছাত্রীর অনুপাত কত? তো বিদ্যালয়ে কি বলে দিয়েছে, ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত 13:11। তাহলে এখানে কি বলেছে, 12 জন যদি নতুন ছাত্রী ভর্তি হয়, অর্থাৎ এই অঙ্কটা না আগের অঙ্কটার মতনই কিছুটা। তো আমি প্রথমে ছাত্র সংখ্যা বের করব, মানে 13 বাই কী হবে 13 যোগ 11 হবে মানে 24 ইন্টু তোমার হচ্ছে 504, এটা ছাত্র সংখ্যা পেলাম ইস্টু। এবার ছাত্রী সংখ্যা 11 বাই 24 আসবে ইন্টু 504। এবার কথাটা কি বলেছে, 12 জন নতুন ছাত্রী যদি যুক্ত হয় তাহলে 12 এখানে যুক্ত হয়ে যাবে, তাহলে এবার আমরা অনুপাতটা পেয়ে যাব। তো 24 দিয়ে ডাইরেক্ট কাটবো, 24 দুগুণ 48, 2 আসে 24 আসছে এখানে, 24 একে 24 21 আসছে, তার 21 আর 13 গুণ করলে 63 আর 21, তাহলে 3 7 2 মানে আসছে 273 ইস্টু এখানেও ডাইরেক্ট কাটবো 21 আর 11, এটা আসে 2 3 1 231 আর 12 যোগ করলে 3 4 243 আসে, তাই তো। তো এখানে দেখো 3 দিয়ে কাটে, 7 3 10 2 12, 4 3 7 2 9, 3 দিয়ে কাটছে 3 9 27, 3 1 3 3 8 24, 3 1 3, তাহলে আসছে কত 91:81। তো মিলল আমার অপশন বি, ঠিক আছে। এবার আমরা নেক্সট ম্যাথে চলে আসি। কিছু পরিমাণ টাকা 150 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা ও প্রত্যেক মহিলা 3 টাকা পেল। মহিলার সংখ্যা কত? আচ্ছা, কিছু পরিমাণ টাকা, এখানে দেখো কিছু পরিমাণ টাকা বলেছে, হ্যাঁ, মানে টাকার অ্যামাউন্টটা বলে দেয়নি, এবং পুরুষের সংখ্যাটা বলে দিয়েছে কিন্তু মহিলার সংখ্যা বলা নেই, ঠিক আছে। তো মহিলার সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স, এটা হচ্ছে মহিলার সংখ্যা, ঠিক আছে, এক্স ধরলাম। তাহলে প্রতি পুরুষ যদি 4 টাকা করে পায় তাহলে 160 জন পুরুষ কত পাবে, 160 ইন্টু 4, ঠিক আছে। এবার কথাটা বলছে যে প্রতি মহিলা, তার মানে ইস্টু প্রতি মহিলা যদি এক্স টাকা পায়, 3 টাকা পায়, তাহলে এক্স জন মহিলা কত পাবে 3x টাকা। এটার অনুপাত হচ্ছে 16:21, তার মানে কত আসছে 160 ইন্টু 4। এখানে না আমরা কোনো গুণ বা কাটাকাটি কোনো কিচ্ছু করব না, ডাইরেক্ট ক্যালকুলেট করব, 16/21। তাহলে এক্স ইকুয়াল টু কত আসে 160 ইন্টু 4 ইন্টু 21 বাই 3 ইন্টু 16। তো 16 10কে 160, 3 7 21, তাহলে আসছে হচ্ছে কত 7 10 70, আর 7 আর 14 যদি আগে গুণ করে নিই, 14 আর 7 4 7 28 8, হাতে থাকলো 2, সরি এটা 4, এটা 4, তো এখানে 14 নয় অ্যাকচুয়ালি, 4 7 28 আর 10 280, তাহলে 280 হচ্ছে অপশন বি, ঠিক আছে। আমাদের এখানে আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে এডুকেটর ইনস্টিটিউট অফ লার্নিং। এখানে আমরা WBP, KP, GD কনস্টেবল এবং লেডি কনস্টেবল এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন করাই। এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন রকম গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করানো হয়। আমাদের এখানে ক্লাস সপ্তাহে 3 দিন হয়, 3 দিন ক্লাস পাবে, এবং তোমার হচ্ছে এছাড়া স্টাডি ম্যাটেরিয়ালস পাবে, যে স্টাডি ম্যাটেরিয়ালস থেকে 100% কোশ্চিন কমন আসবে এক্সামে, ঠিক আছে। এছাড়া আমাদের এখানকার ক্লাসের সাথে সাথে ফিজিক্যাল ট্রেনিং প্লাস হচ্ছে মেডিকেল টেস্ট সব রকম ব্যবস্থা রয়েছে। তো আমাদের মান্থলি ফি হচ্ছে 500 টাকা, এবং অনলাইন প্লাস অফলাইন উভয় পদ্ধতিতেই কিন্তু ক্লাস হয়। কেউ যদি চাও যে বাইরে বাড়ি, তোমার সাউথ বেঙ্গলে বাড়ি বা আরও দূরে বাড়ি, যে সেন্টারে আসা সম্ভব হচ্ছে না, তো তোমরা কিন্তু অনলাইন ক্লাসেও জয়েন করতে পারো, ঠিক আছে। তো আরও ডিটেলসে জানার জন্য, আরও ইনফরমেশান নেওয়ার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমাদের যদি কোনো রকম ক্রাইটেরিয়া থাকে
তোমাদের কোর্সের ব্যাপারে, আদার্স কোনো এক্সামের ব্যাপারে, সাপোজ রেল বা অন্যান্য রাজ্য সরকারের গ্রুপ সি বা গ্রুপ ডি এক্সামের ব্যাপারে কোনো কিছু জানতে চাও, তাহলেও কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাকে বাকি সমস্ত ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া হবে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।